ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি 9-10 যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের অভিজ্ঞতা, কি কি ডকুমেন্টস লাগছে, কোথায় কোথায় নাকানি চোবানি খাওয়াচ্ছে, এই নিয়ে আমরা ভিডিও আলোচনা করেছি এবং যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। কিন্তু আজকের আলোচনার বিষয় অধিকাংশ কেন্দ্রে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে বেরিয়ে একটাই বলছে, এসএসসি রিপাত চাক মুন্ডুপাত করছে। কেন মুন্ডুপাত করছে? কেন এসএসসি প্রতি জিজ্ঞেস? কারণ ডকুমেন্টস ভেরিফিকেশন এই যে কদিন হয়ে গেছে, ইতিহাস সাবজেক্টে 23, 24, 25, এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন জনে যে 5টা জন, সেই 5টা জন হচ্ছে তার হেড অফিস বাঁকুড়া, কলকাতা, মালদা, বারাসাত, বর্ধমান। এই 5টা জনের প্রায় 60 to 70% ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকেরই অভিজ্ঞতা ভয়ঙ্কর এবং প্রত্যেকেই রীতিমতো ভীত সন্ত্রস্ত যে আমরা আদৌ ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবো তো, আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে রিজেক্ট করবে না তো। অর্থাৎ এবারে ডকুমেন্টস ভেরিফিকেশনে রিজেকশন লিস্ট, রিজেকশনে প্রচুর ক্যান্ডিডেট আসার সম্ভাবনা আছে, সেরকমই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে দেখাচ্ছে। কেন না, মূল কারণ যেখানে বিষয় হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট, ওই কাস্ট সার্টিফিকেট, এনসিটি, ইডব্লিউএস এবং সার্টিফিকেট গুলো, কারণ এই সম্পর্কে কিন্তু ইন্টিমেশন লেটারে পরিষ্কার করে কিছু গাইডলাইন বলেনি, কিন্তু তারপরেও চাইছে। যেমন ওবিসির ক্ষেত্রে রিভ্যালিডেশন, রিইস্যুড সার্টিফিকেট, নিউ সার্টিফিকেট অবশ্যই চাইছে, সাথে ওল্ড সার্টিফিকেটের জেরক্স চাইছে। অনেকে সেটা নিয়ে যায়নি, অনেকে অল সার্টিফিকেট জেরক্স করেনি, কথা তো বলেনি। আবার অনেকের এটা ক্যান্ডিডেটের গাফিলাতি, রিভ্যালিডেশন, রিইস্যুর জন্য জুলাই মাস থেকে সময় রয়েছে, তারা এখনো করেননি, রিসেন্ট অ্যাকনোলেজমেন্ট করছে, সেক্ষেত্রেও কিন্তু ইনভ্যালিড বলে দিচ্ছে। কারণ বলছে আজ জুলাই মাস থেকে 2025 সালে তখন রিভ্যালিডেশন রিইস্যুর কথা বলা হয়েছিল। কেউ কেউ অ্যাপ্লাই করেছে মার্চ মাসের 20 তারিখ, কেউ মার্চ মাসের 10 তারিখ, 15 তারিখ রিভ্যালিডেশন রিইস্যুর জন্য অ্যাপ্লাই করেছে, তার অ্যাকনোলেজমেন্ট সিলেক্ট। তাহলে এটা ক্যান্ডিডেটের কিন্তু ভুল, নাকে সরষের তেল দিয়ে সকলে ঘুমায়। কারণ মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে এই কনসার্ন সচেতন বোধ নেই যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কবে ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্ট দিয়েছে, আমি ডকুমেন্টস গুলো তৈরি করি, তাদের মধ্যে নেই। কিন্তু সবসময় এসএসসি দোষ তা বলবো না, ক্যান্ডিডেটের প্রচুর দোষ রয়েছে। এনসিটি অর্ডার কপির সাথে রিভাইজড কপি লাগেই, এটা ম্যান্ডেটরি। কিন্তু কলেজগুলোর, বিএড কলেজগুলো, প্রাইভেট বিএড কলেজগুলো টাকা নিয়ে এই সব 2 নম্বরই বন্ধ করছে না। অর্থাৎ তাদের কি অর্ডার কপি ফোন করলে বিএড কলেজে এই ডাউনলোড করে নিন অনলাইন থেকে, আরে অর্ডার কপি ডাউনলোড করে নেবে, রিভাইজড কপিটা কে দেবে? কার বাবা দেবে? তুমি কি বিএড করিয়ে খালাস? তোমার কলেজটি ওই সময় যে সেশনে স্টুডেন্ট ক্যান্ডিডেট কোর্স করেছে, আপনার টপ ছিল কিনা তোমার, সেটা কি দেখিয়েছো? তাই রিভাইজড কপি। এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর করছে যে 2025-26 তোর দেখছেই, সাথে বলছে অল্ড আছে কিনা, এটা যদিও বাড়াবাড়ি। এবং অন্যান্য সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু বারবার বলেছিল অরিজিনাল, এবং সেখানেও ক্যান্ডিডেট অনেকে কিন্তু অরিজিনাল নিয়ে যাচ্ছে না, প্রভিশনাল নিয়ে যাচ্ছে। কেন অরিজিনাল দেয়নি? আপনার তার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন নয়, ইউনিভার্সিটি দায়ী। আপনি ইউনিভার্সিটি থেকে গিয়ে নেননি কেন? তো যাই হোক, এই দুই মিলিয়ে ক্যান্ডিডেটের কিছু ভুল, স্কুল সার্ভিস কমিশনের জোন ওয়াইজ ভেরিফিকেশনে অত্যাধিক দাদাগিরি, এই কারণে কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেট ভীত সন্ত্রস্ত। তারা ভয় পাচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তারা রিজেকশনে চলে যাবে কিনা, তাদের নাম রিজেক্টে চলে যাবে কিনা। তাই যাদের এখনো হয়নি তাদেরকে বলবো যে প্রতি মুহূর্তে আপনাদের যে ডকুমেন্টস গুলো দেওয়ার কথা, সেই ডকুমেন্টস গুলো রেডি করে নিয়ে যান প্রপার ভাবে। যেমন আপনার ইন্টিমেশন লেটার, যেটা ডাউনলোড করবেন যখন দেবে আপনার কবে কি ডকুমেন্টস ভেরিফিকেশন থাকছে, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার 1 প্রত্যেকটা অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অরিজিনাল জেরক্স, তারপর হচ্ছে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল জেরক্স আইডি প্রুফ হিসাবে, আপনার গ্রাজুয়েশনের মার্কশিট, ফাইনাল এবং টোটাল মার্কশিট এবং ফুল সার্টিফিকেট, আপনার পিজি থাকলে সেখানকার মার্কশিট এন্ড মাস্টার্স এর মার্কশিট এন্ড সার্টিফিকেট, এবং বিএড এর মার্কশিট টোটাল সার্টিফিকেট, বিএড এর সার্টিফিকেট এবং এনসিটি অর্ডার কপি এবং রিভাইজড কপি
নেক্সট হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে সেই কাস্ট সার্টিফিকেটের আপডেটেড সার্টিফিকেট এবং ওল্ড সার্টিফিকেটের জেরক্স অরিজিনাল যদি থাকে অরিজিনাল, এবং আগের সার্টিফিকেট গুলো অর্থাৎ পুরনো নতুন সবকটাই এই কটা ডকুমেন্টসই নিয়ে যেতে হবে। তাই এই কটা ডকুমেন্টসই অনেকে প্রপার নিয়ে যাচ্ছেন না। এইগুলো নিয়ে গেলে কিন্তু এসএসসির মুন্ডপাত করতে হয় না। তাই আপনারা সচেতন হন যাতে ডকুমেন্টস ভেরিফিকেশনে বাদ না যান। আমাদের প্রতি মুহূর্তে শিক্ষা সংস্থান ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা এই নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, তারা দ্রুত করুন যাতে আপনারা পরের ক্লাসটা তাড়াতাড়ি পেতে পারেন। ধন্যবাদ।